নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ে কি আছে। একে মহারানীর ঘোষণাপত্র জারি হয়, সঠিক উত্তর হবে অপশন গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাধাকান্ত দেব, অপশন খ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, প্রফুল্লচন্দ্র রায়। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে বল্লভভাই প্যাটেল। বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একটু দেখে নাও। 1 দাগেরটা হবে 2, আর শ্রীরামপুর মিশন প্রেস হবে 3 অর্থাৎ উইলিয়াম কেরি। নির্বাসিত যক্ষ এটা হবে 1, অবনীন্দ্রনাথ ঠাকুর। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে। 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? দেখো তো, দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, 3 দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন? এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেখানো আছে, তাও তোমরা একটু দেখে নাও, দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে কেন গড়ে ওঠে? উত্তরটা লিখবে 1787 খ্রিস্টাব্দে উদ্ভিদবিদ্যা চর্চা ও গবেষণার জন্য তৈরি হয়েছে। 3-4 দেখো মৌপালারা কেন বিদ্রোহ করেছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, পেশোয়ার ষড়যন্ত্র মামলা কি? উত্তরটা দেখো, ব্রিটিশ সরকারের দায়ের করা একটি মামলা যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেশ কয়েকজন বিপ্লবকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে। 4 সিভিল সার্ভিস আন্দোলনের ভারত সভার কি ভূমিকা ছিল? এটা তোমাদের পেজ নাম্বার দেখো দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তোমরা। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে। 4-3 টিকা লেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ময়ের কি আছে। আচ্ছা, বিভাগ 5-এর 1 দাগের প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নিও। পরটা দেখো 5-2, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা অনেক সেটে দেখানো আছে। হ্যাঁ, তাও তোমাদের এটাই শেষ সেট, তাই দেখিয়ে দিই আরো একবার। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। অনেকবার দেখিয়েছি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর তোমাদের সাজেশনও দেওয়া আছে। তাও আরো একবার বলি, সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। অবশ্যই সাজেশনগুলো দেখো, আশা করি তোমরা উপকৃত পাবে। পরবর্তী দেখো, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে উত্তর ভারতের কৃষক আন্দোলন বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। আর অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও, দেখে নাও। আচ্ছা, এর সঙ্গে একা আন্দোলনের বৈশিষ্ট্যটা একটু অ্যাড করবে। হ্যাঁ, পাঠ্য বই থেকে একটু দেখে নিও, এই পর্যন্ত লিখবে। এছাড়াও আগের ভিডিওতে দেখিয়েছি আমি একা আন্দোলন সম্পর্কে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।